এই যে এতক্ষণ যাদের জন্য এয়ারপোর্টের ভিতরে ওয়েট করতেছিলাম তারা অবশেষে আসলো। এই যে এই 5 জন যারা বাংলাদেশ থেকে আইছে, আপনাদেরকে বলছিলাম যে 5 জন মানুষ আসবো, যাইতেছি এয়ারপোর্ট। এই যে এই 5 জন এয়ারপোর্টের ভিতরে গেটের সামনে দাঁড়ায় রয়েছি, কোন সময় এরা বের হইব। এই যে লাইন ধরে বের হইতেছে 5 জন, এক সিরিয়ালে যে 5 জন দেখতেছেন না, এই 5 জনই। এয়ারপোর্টের ভিতরে কত মানুষ কান্না করে, আবার কত মানুষ হাসি খুশি। যারা বাংলাদেশ থেকে আসে তারা আপনার মন খারাপ নিয়ে বাংলাদেশ সাইরে আসতে হয়, আর যারা এই দেশ থেকে যায় বাংলাদেশে তাদের তো খুশি আনন্দ। এই যে তারপরে লোক গাড়ির ভিতরে উড়াইয়া আসলাম, এখানে তাদের জন্য রুম রাখছে, রুমের ভিতরে যাইতেছি আল্লাহ সামান নিয়ে। তারপর রুমের ভিতরে আসলাম, রুমের ভিতরে আইসা আপনার সামান টামান সব খুলতাছি। আল্লাহ জানে সামান কি এগুলা জেতা আছে না নষ্ট হয়ে গেছে গা। আপনার সকালবেলা বের হয়েছে না বাড়িতে, আল্লাহ জানে কি অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 9 তারিখ, আজকে বাংলাদেশ থেকে 5 জন আসতেছে। আমি যাবো 11টার সময় এয়ারপোর্ট, মানে লোক আনতে। 11টার সময় সৌদি আরব নামবো, তারপর যামু 11টার সময় যামু তাদেরকে রিসিভ করতে। মানে এখনো আপনার সময় হয় নাই, এখন বাজে 5টা, আর বহুত সময় আছে। 11টার দিকে রুম থেকে বের হমু গাইস। এখন বাজে রাত 11টা, এই যে 11টা বাজে, গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসলে তারপর গাড়িতে উইটা তারপরে যাবো এয়ারপোর্ট। ড্রাইভাররা জীবনও সত্যি কথা বলে না, যদি বলে 10 মিনিট তাইলে লাগবে 1 ঘন্টা। আমারে বলছে 11টার সময় গাড়ি আসবো, আমি আপনার 10টা আর কি 40 দাঁড়ায় রয়েছি বাইরে। তারপরে আস্তে আস্তে 11:30। আর কি করার, গাড়িতে উঠলাম, গাড়িতে উইটা এই যে আসলাম এয়ারপোর্ট। এই যে এখানে আপনার টাকা দিয়া তারপরে ভিতরে পার্কিং করতে হইব গাড়ি, মানে পার্কিং এর ভিতরে নিতেছি গাড়ি, পার্কিং ও রাইখা তারপরে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। যে লোক আসবো এই লোক আপনার এয়ারপোর্টের ভিতরে নামছে, মানে 11টায় নামছে, এখন বাজে আপনার 12টা, মানে 1 ঘন্টা সময় লাগবো মাল টাল নিয়ে বের হইতে। আসলাম এয়ারপোর্ট, এই যে গাড়ি পার্কিং ও রাখলাম, আলা যামু সামনে, লোক আসতেছে। এই গাড়ির থেকে নামছি, তারপর পকেটে মোবাইলটা বার করছি, পরে আমার মোবাইলটা হাতেতে ফইরা 3টা সাইডটা ফোল্ডি খাইয়া উপরে টাচ ভেঙে গেছে। আমার কলজার মাঝে চিপ দিয়া লাইছে যে যদি আমার টাচ ভেঙে জায়গা তাহলে আমার 6000 রিয়ালের আইফোন শেষ, আমার শখের মোবাইল শেষ। তারপর দিয়ে উপরে গ্লাসটা ফাটছে, তারপর অনেকক্ষণ এটার পিছায় আছে দেখলাম যে ভিতরে না জানি ফাটছে। তারপরে দেখা যায় নান্দা কুন্দা, মোবাইলের লাইটটা দেখছি। তারপর আর কি করার, মন খারাপ নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হয়েছে। এই যে কত মানুষ দাঁড়ায় রয়েছে, মানে লোক আসতেছে, কারো বাবা আইতাছে, কারো ভাই আইতাছে, কারো কাকা আইতাছে, কারো বন্ধু আইতাছে, মানে সবাই সবার জন্য অপেক্ষা করতেছে। এই এয়ারপোর্টের ভিতরে কিছু মানুষ কান্না করে, আবার কিছু মানুষ হাসে। যারা দেশে যায় তাদের তো মনে করেন খুশি, আর যারা দেশ থেকে আসে মন খারাপ নিয়ে দেশ ছাড়তে হয়, বুঝে নিত। এই যে আপনার একে একে লোক বের হইতেছে, মানে এই বিমানের ভিতরে তারা যারা আসতেছে, যাদের জন্য আমরা অপেক্ষা করতেছি, এই যে আস্তে আস্তে সবাই আসতেছে। এই যে তাদের লোক দেখা গেছে আসতেছে, যে 5 জন এক সিরিয়ালে যে দেখতেছেন না, এই যে এই 5 জন সবাই আপনার মানে ইয়াং বয়সের, বেশি বয়স্ক না, এই 20 বছর 22 বছর, মানে আমার বয়সের সেম আর কি। মানে 5 জন একসাথে, এই যে 5 জন, যে 5 জন এই যে হাত মিলাইতেছে, কোলাকুলি করতেছে, মানে একবার অল্প বয়সের। আর এইগুলা ওনার আত্মীয় স্বজনই, বিআই, তারপরে ভাই, তারপরে আপনার হচ্ছে গিয়া বোনের জামাই, তারপরে হচ্ছে আপনার বাগিনা, মানে সব আপনজন। তারপরে এই যে বাইরে বের হইলাম, এই যে 5 জন, পিছনে 3 জন, সামনে 2 জন, মোটেই 5 জন। এয়ারপোর্টের বাইরে আইসা পড়ছি, আলাই যে গাড়িতে উঠতাছি, সব মালামাল গাড়িতে তুলমু। আপনার ওই গাড়িতে ফাটাই দিছি 3 জন, আর আমাদের সাথে যাবো 3 জন। গাড়ি গেছে গা, আলা আমরা পিছনে আসমু। এই যে তারপরে আসলাম, এই যে এইখানে রুম, এই যে খেজুর গাছগুলো দেখতেছেন না, এটার ভিতরে রুম, যেখানে ওদেরকে জায়গা দিব, যেখানে ওরা থাকবো। এটা হচ্ছে আপনার কাতিফ, মেন কাতিফ। এই জায়গাটা খুব সুন্দর, এরিয়াটা মাজরার সাইডের মতন, দেখা খুব ভালো লাগছে। এই যে তারপরে রুম আইসা মালামাল সব খোয়াইতাছি, কারণ আপনার সকালবেলা বের হয়েছে, যদি কপাল বালা থাকে তাহলে মালামাল এইগুলা জাতা ফামু, নাহলে সবগুলো আর কি মইরা যাবো। তারপর ব্যাগ কাটতেছে, ব্যাগ কাটটা তারপরে সামান বার করতেছে। সামান বের করা হইলে তারপরে সামান নিয়ে শর্টকাট জামুগা রুমের ভিতরে। এই যে এটা আমার সামানের বস্তা,
13 কিলো সামান, বেশি সামান আনতে পারি নাই। তারা অনেক মানুষ আইছে না, অনেক জাতের সামান আনছে। তারপরে বিভিন্ন মানুষ আর কি বইলা দিছে আমার এটা লাগবো এটা লাগবো, সবার সামানই আনছে। তারপর বলছি যে সকালবেলা বিমানের মাঝে উঠছে, শর্টকাটাকে হাত মুখ দিয়ে আসেন। এই যে হাত মুখ দিয়ে আইসে পরে তারপরে বইছে, এখন দিতেছে খাবার, খাবার খায় তারপরে রেস্ট করব। এই যে এই 5 জন আইছে, এখানে থাকবো। ওই যে পরে মালামাল নিয়ে গাড়ির ভিতরে উঠে গেছি, যাইতেছি গেলা আমি। তারপরে হেরা পরে আসবো, তাদেরকে গুছাই মুছাই দিয়া পরে আসবো। আর আমি যে গাড়ি দেওয়া রুম থেকে আইছি, এই গাড়ির ভিতরে উঠে আইসা পড়তাছি। দেশ থেকে কি আনছি সব নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।